রব্বুল আলামিন এমন একটি মুহূর্তে আমরা পবিত্র কোরআনুল কারীমের অমীয় বাণীগুলো শোনার জন্য বসেছি, শোনার জন্য অনেক দূর দূরান্ত থেকে এসেছি। যে সময় বর্তমানে বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে এমন একটি লোগো তৈরি করা হয়েছে, যেখানে এত বছর থেকে আমরা দেখে আসছি, যেখানে বলা হয়েছে পরতমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই লোগোকে সেখান থেকে তুলে দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, এভাবে জানি না আরব মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে একটি নয়, দুইটি নয়, অসংখ্য মুসলিম রাষ্ট্র, প্রায় 57টি মুসলিম রাষ্ট্রের মধ্যে আমরা দেখেছি। এই 57টি মুসলিম রাষ্ট্রের মধ্যে কোনো প্রকার ধর্মীয় লোগো, ধর্মীয় সিম্বল, ইহুদি খ্রিস্টান নাসারা যত প্রকারের জাতি রয়েছে সমস্ত জাতিরা তাদের সেই লোগো সিম্বল ব্যবহার করে আসছে। কই তাদের তো কখনো আমরা দেখি নাই, তাদের তো আমরা কখনোই দেখতে পাইনি যে তাদের মধ্য থেকে কোনো প্রকারের তাদের উন্নয়নের বাধাগ্রস্ত হয়েছে। জানি না বাংলাদেশে কোন বুদ্ধিজীবীরা বাংলাদেশে বর্তমান বসে তারা এই ধর্মকে আমাদের শিক্ষাঙ্গন থেকে তুলে দেওয়ার জন্য পায়তারা করছে। আমরা সে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রশংসা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত দুনিয়াবি পাপাচার থেকে আল্লাহ রব্বুল আলামিনের এই পবিত্র কুরআনুল কারীম শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। এজন্য সে মহান রবের প্রশংসা করছি, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠিয়ে দিচ্ছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, যিনি মানবতার মুক্তির জন্য সারাটি জীবন কষ্ট করে, সাধ্য করে সারাটি জীবন বিলিয়ে দিয়েছেন কেবলমাত্র তার উম্মতদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য।